হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো আজকের ক্লাসে তোমাদের মডিউল টু অর্থাৎ 2 নম্বর মডিউলের প্রথম যে টপিকটা আছে অর্থাৎ কনসেপ্ট অফ কিংশিপ, এখানে ডিউটি আর রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে। এ কিং অর্থাৎ একজন রাজার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করো। আজকের ক্লাসে তোমাদের এই প্রশ্নটাই আলোচনা করব, একজন রাজার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করো। এবারে তোমরা দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাজতন্ত্র একটি প্রাচীন শাসন ব্যবস্থা যেখানে একজন রাজা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসাবে কাজ করেন। ঐতিহাসিকভাবে রাজারা সাধারণত উত্তরাধিকার সূত্রে পদ লাভ করতেন, যদিও নির্বাচনের মাধ্যমেও রাজা নির্বাচিত হওয়ার ঘটনা বিরল নয়। তারপর দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে কি বলা হচ্ছে, প্রাচীন কাল থেকেই রাজতন্ত্র বিশ্বের বিভিন্ন সভ্যতায় প্রভাব বিস্তার করেছে। মিশর, গ্রিস, রোম, চীন এবং ভারতের মতো প্রাচীন সভ্যতায় রাজারা শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। রাজতন্ত্র প্রায়শই সামরিক ক্ষমতা কি সামরিক ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যের সাথে জড়িত ছিল। তারপরে বলা হচ্ছে রাজতন্ত্রের বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নিরঙ্কুশ রাজতন্ত্র। এখানে কি বলা হচ্ছে দেখো, এই ব্যবস্থায় রাজার ক্ষমতা সীমাহীন এবং তিনি আইন প্রণয়ন, বিচার বিভাগ নিয়ন্ত্রণ, সেনাবাহিনীর নেতৃত্ব সহ সকল রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। তারপরে বলা হচ্ছে দেখো সীমিত রাজতন্ত্র, এই ব্যবস্থায় রাজার ক্ষমতা সংবিধান ও আইন দ্বারা সীমাবদ্ধ থাকে। রাজা কিছু ক্ষেত্রে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারে, তবে তার ক্ষমতা পুরোপুরি স্বাধীন নয়। তারপরে বলা হচ্ছে দেখো সাংবিধানিক রাজতন্ত্র, এই ব্যবস্থায় রাজা রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হিসাবে কাজ করেন, তবে তার বাস্তব ক্ষমতা খুব সীমিত। রাজা সাধারণত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। এবার বলা হচ্ছে দেখো একজন রাজার দায়িত্ব ও কর্তব্য, একজন রাজার ভূমিকা ও দায়িত্ব রাজতন্ত্রের ধরন এবং নির্দিষ্ট রাষ্ট্রের সংবিধানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। ঐতিহাসিকভাবে রাজারা সাধারণত নিম্নলিখিত ক্ষমতা ধারণ করেছিলেন, অর্থাৎ ক্ষমতা ভোগ করেছিলেন। ক্ষমতাগুলো আলোচনা করব, অর্থাৎ রাজার ক্ষমতা বা দায়িত্বগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবার পয়েন্ট দেখো, রাষ্ট্রের প্রধান হিসাবে রাজা রাষ্ট্রের প্রতীক হিসাবে কাজ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিদেশি রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, সরকার গঠন, রাজা প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নির্বাচন করেন এবং তাদের নেতৃত্বে সরকার গঠন করেন। রাজা মন্ত্রীদের সাথে নিয়মিত বৈঠক করেন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে পরামর্শ দেন। তারপরে বলা হচ্ছে দেখো আইন প্রণয়ন, কি বলা হচ্ছে দেখো, রাজা আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং আইনের স্বাক্ষর করেন। আইন রাষ্ট্রের শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখতে সাহায্য করে। তারপরে বলা হচ্ছে দেখো বিচার বিভাগের প্রধান, রাজা বিচার বিভাগের প্রধান হিসাবে কাজ করেন এবং বিচারকদের নিয়োগ করেন। রাজা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরে বলা হচ্ছে দেখো সেনাবাহিনীর প্রধান সেনাপতি, রাজা সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে কাজ করেন এবং সেনাবাহিনীর নেতৃত্ব দেন। রাজা যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেনাবাহিনীর নিয়োগ ও প্রশিক্ষণ তত্ত্বাবধান করেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।